আজকে ছুটির দিন অর্থাৎ শুক্রবার। প্রতি শুক্রবার আমি যেইভাবে কাটাই ঠিক সেইভাবেই আজকে কাটালাম। সকালবেলা আমি আমার ছেলেকে নিয়ে নদীর পাড়ে হাঁটতে বেরোলাম, কারণ প্রতি জুম্মার দিনে আমি সকালবেলা ওকে সময় দিই, কারণ প্রতি সপ্তাহে ওকে সময় দিতে পারি না। এই সপ্তাহে আমি ওকে আজকে সময় দিই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতো আজকেও আপনার হাঁটাহাঁটি কমপ্লিট করলাম। তো আজকে আমি আসছি আমাদের ৫ নাম্বার ঘাটে নদীর পাড়ে। আমার সাথে আছে আমার ছেলে হুসাইন। হুসাইন, হ্যালো বলো, জোরে বলো। হ্যালো হ্যালো, কেমন আছো তুমি? আজকে আমি অনেক ভালো আছি। আর আজকে অনেক শুক্রবার। তো আজকে আমার আব্বু আমাকে প্রতিদিন ঘুরতে নিয়ে আসে এই সময়। তো আজকে ৫ নম্বর ঘাটে আমরা এসেছি, সবাই ছায়ার নিচে বসে আছি। তোমরা তোমাদের ছেলে মেয়েকে এরকমভাবে প্রতি শুক্রবার এরকমভাবে সময় দিবা। আল্লাহ হাফেজ, বাই বাই। হুসাইন কিন্তু একটা নেই, সব কিছু ছুটি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আজকে নদীর পাড়টা খুব ভালো, অনেক মজা লাগতেছে। নদীর পাড়টা দেখছেন, অনেক শীতলক্ষা সেতু, ওই যে মানুষ গোসল করতেছে। এখন শীতলক্ষা সেতুতে তেমন একটা মানুষ গোসল করে না, চোখে পড়ে না, তবে আমার চোখে আজকে 2-1 জন করছে। ধন্যবাদ, শুভ সকাল। 2-1 দিন বৃষ্টি হওয়ার কারণে আজকের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মনটা অত্যন্ত ভরে গেছে, এবং সুন্দর এবং শীতল হাওয়ার কারণে অনেক ভালো লাগছে। আজকের পরিবেশটা অনেক সুন্দর, শীতলক্ষা নদীর পাড়ে মনোরম পরিবেশ। আজকের পরিবেশটা অত্যন্ত সুন্দর ছিল। শুক্রবার হওয়ার কারণে আসলে আরও বেশি ভালো লাগছে, কারণ সকাল সকাল উঠে প্রতিদিন আমি আমার কাজ করি। আজকে কাজ নেই, যা কাজ না থাকার কারণে আজকে আমার ছেলেকে আমি সময় দিচ্ছি। আমি আজকে ছেলেকে নিয়ে আসছি নদীর পাড়ে। আসলে নদীর পাড়টা অনেক সুন্দর। এই নদীর পাড়ে আমার অনেক স্মৃতি আছে, যার কারণে এই স্মৃতিময় আনন্দময় পরিবেশটার সাথে নিজেকে খাপ খাওয়াতে এবং আমার ছেলেকে পরিচয় করিয়ে দিতে নিয়ে আসছি। সাথে সাথে ওকে একটু জগিং করাচ্ছি, কারণ বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে ওরা দৌড়ঝাঁপ করতে সময় পায় না, এবং প্রতি সপ্তাহে স্কুল থাকে বা মাদ্রাসা থাকে, যার কারণে সকাল সকাল উঠতে পারে না। তো আমি প্রতিদিন সকালবেলা মোটামুটি ওদের সময় দিই। এই সপ্তাহে অন্তত একটা দিন ওকে রিল্যাক্স দেওয়ার কারণ হচ্ছে, থাকুক বাচ্চারা বাচ্চাদের মতো করুক, আনন্দ করুক। আমি আমার বাচ্চাকে যতটুকু পারি সময় দিই, ফ্রেন্ডলি আচরণ করি, কারণ বাচ্চা আমার ওকে বাড়ন্ত বয়সে সময় আমাকেই দিতে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের ন্যায় আজকেও জুম্মা মুবারক। চলে আসলাম আজকে সপ্তাহের ছুটির দিন। তো আজকে হুসাইনের সাথে নিয়ে আসছি। হুসাইন সকালবেলা হাঁটাহাঁটি করছে, হাঁটাহাঁটি করার পরে দৌড়াদৌড়ি করার পরে একটু রেস্ট নিতেছি। আমরা এখন আছি ৫ নাম্বার ঘাটে, শীতলক্ষা সেতুর পারে। চমৎকার একটা পরিবেশে, এই যে চমৎকার পরিবেশটা, এইরকম। তো আমরা বাপ ছেলে মেয়ে মিলে সুখ দুঃখের গল্প করছি। তো আমার ছেলের কাছে জানতে চাই, হুসাইন, হ্যাঁ বাবা, কেমন লাগছে বাবা আজকে? আজকে অনেক ভালো লাগছে। তো তো তোমাদের বাবা মাকে বলবা যে তোমাদের এরকমভাবে প্রতি শুক্রবার এরকমভাবে জুম্মা মুবারকের দিন তোমাদের এরকমভাবে যে কোনো জায়গায় একটা ঘুরতে নিয়ে আসে সকালে, কারণ এই সকালের পরিবেশটা অনেক ভালো থাকে, আবহাওয়া অনেক ভালো লাগে। আর সবাই আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ছেলের প্রশ্ন করলাম কি, আর ছেলে উত্তর দিছে কি, এক চান্সেই সব কথার উত্তর শেষ দিয়ে দিছে সে। তো সুতরাং যাই হোক, প্রতি শুক্রবার আমি আমার ছেলেকে নিয়ে আসি এবং একটু হাঁটা চলা করি, পাশাপাশি একটু দৌড়াদৌড়ি করি, কারণ আমি তো প্রতিদিনই হাঁটি, ওর তো আর হাঁটার বেশি একটা সুযোগ হয় না, যার কারণে। ওই যে একটা প্লেন যাচ্ছে হুসাইন, অনেক 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 বড় প্লেন। যাই হোক বন্ধুরা, দোয়া করবেন ইনশাল্লাহ প্রতিদিনের মতো যাতে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এবং বাচ্চারা একটু সময় দিই। তোমার ভালো লাগে না বাবা? আচ্ছা, ঠিক আছে। তো খোদা হাফেজ, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো এই ছিল শুক্রবারের সকালের একটা শর্ট ব্লগ। সপ্তাহের প্রতিদিন কোনো না কোনো কিছু দিয়ে, ভিডিও দিয়ে আপনাদের কাছে থাকি। পাশাপাশি শুক্রবার দিনও আমি আমার বাচ্চাদের সময় দিই এবং চেষ্টা করি তাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করার জন্য। আপনারাও আপনাদের বাচ্চাদের সাথে এই ধরনের আচরণ করুন, তাদের কাছাকাছি যান এবং তাদের বাড়ন্ত বয়সের সাথে সাথে তাদের শারীরিক গঠনের, মানসিক বিকাশে সহযোগিতা করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।